তুমি এখন কাম করো, তুমি আর এখন বিয়ে করো, বিয়ে করে যৌতুক হিসেবে হুন্ডা নিয়ে আসো। তোমার নিজের এখন হুন্ডা হয়ে যাবি, তখন আর তোমার হুন্ডার চাবির জন্য অন্য কারো মুখের দিক ছায়া থাকা লাগবে না। কি ব্যাপার, হুন্ডা কেমন চালালেন সাহেব বিশ্বাস? হাত ফ্রি হয়েছে? প্লিজ তাহেরা, তুমি আর কাটা গায়ে নুনের ছিটে দিও না। এমনি মেজাজটা অনেক খারাপ হয়ে আছে। মিজাজ তো গরম হওয়ারই কথা। আমি কত আশা করে রেডি হয়ে বসে থাকলাম, স্বামীর হুন্ডার পেছনে উঠবো। সবাই আমার সাথে পলিটিক্স করতেছে। কুসুম ধরা বাঁধা কথা কইলে যে রবিনের কাছ থেকে হুন্ডার চাবি খান নিয়ে আমাকে দেবে। কই, আর কোনো আওয়াজই পাইলাম না। কুসুমের কথায় রবিন তোমাক হুন্ডার চাবি দিবি? মতি তো আগেই তার কলকাঠি নাড়ে রাখিছে। এত করে কইলাম আমি যাই পাবনায় যে একটা হুন্ডা কিনে নিয়ে আসি। না, আমি নাকি হুন্ডা চিনি নে, সেখানেও বাধা দিল। সব চেনে, সব জানে ওই মতি বিশ্বাস। তোমার ছোট ভাই তো মাঠ দখল করে নিচ্ছে, তোমার কথা কিডা শুনতিছে? 2 দিনের জন্য আইসে মাঠ দখল করে। হাহ, কত বড় নেতা হয়েছে ওই মতি বিশ্বাস, আমিও দেখে নেব এই সাহেব বিশ্বাসে লাগে কিনা। শোনো, কুসুম তোমার যে বুদ্ধিটা দিছিল, তুমি কিন্তু ওই কামটা না করে সবচেয়ে বড় ভুল করিস। এখনো সময় আছে, তুমি এখন কাম করো, তুমি আর এখন বিয়ে করো, বিয়ে করে যৌতুক হিসেবে হুন্ডা নিয়ে আসো। তোমার নিজের এখন হুন্ডা হয়ে যাবি, তখন আর তোমার হুন্ডার চাবির জন্য অন্য কারো মুখের দিক ছায়া থাকা লাগবে না। নতুন হুন্ডা, পিছনে নতুন বউ, সাথে করে মুসেম মেরে ঘুরে বেড়াবে। অবজেকশন তাহেরা, অবজেকশন। তুমি আর এই কথাটা আমার সামনে আর কোনোদিন উচ্চারণ করবে না। আমার হুন্ডা লাগবে না। আমি তো এতদিন হুন্ডা চালাইনি, তাতে কি আমার দিন চলে নাই? আমি কি খারাপ আছি নাকি? শোনো, একটা কথা মনে রাখবা, আমি তোমারে নিয়ে সুখী। আমি আর কিচ্ছু চাই না। আমিও তো তাই ছিলাম সাহেব, কিন্তু আমার সে সুখ তো নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা সকলে মিলে আমার ব্যাটাটা নষ্ট করে ফেলাইতেছো। এখনো সময় আছে, ও ফিরে আও, ও তুমি মানুষ বানাও।